সো হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল রেভ উইথ রিটস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, এনজয় করছো। আর যা গরম পড়েছে কিছু বলার নেই। দুদিন তো বৃষ্টি হলো, ওই বৃষ্টিতে তো মনে হয় না অত মানে হবে, অত রিলিফ লাগবে। আরো বৃষ্টি চাই। তো এখনো গরম তো সেভাবে পড়েনি, তো আরো গরম পড়বে, আরো অবস্থা আমাদের খারাপ হবে। আর কি বলছি সেটা হচ্ছে গিয়ে, এখন তো বাড়িতে নেই মা, তো মা গেছে ঘুরতে। তো তোমরা তো জানোই, তো ভিডিও আমি আপলোড করেছিলাম, মা গেছে এখন ঘুরতে। তো বাড়িতে একা একা আমি আর বাবা আছি। তো বাবারও ডিউটি চলছে, আমি একা, আমারও খেলা চলছে, প্র্যাকটিস চলছে। তো ওর মধ্যে দিয়েই যাচ্ছে লাইফ। আর ব্যাপারটা হচ্ছে গিয়ে নিজে রান্না বান্না সব কিছু করা, এই করা ওই করা, ঘর দোর গোছানো, সমস্ত কিছু পড়েছে আমার আর বাবার ওপর। মানে মা না থাকলে, মা যে কতটা নিজে গুছিয়ে রাখে, মানে এই আমাদের এই সংসারটা, মানে কি বলবো, মা না থাকলে সেটার কমতিটা বুঝতে পারছি যে কি কতটা কি হয়। তো মা চলে আসছে কালকে, আর কালকে তো অবশ্যই দেখাবো, যে মাকে আনতে যাব সেটাও দেখাবো তোমাদের। তো চলো, সারাদিন আজকে কি কি করছি না করছি তোমাদের সব কিছু, সব আপডেট দেবো, সব দেখাবো। আর নতুন কিছু একটা প্ল্যান চলছে, তো সেই প্ল্যানটা কি সেটা এখন বলবো না, সেটা বলবো পরে। বাট সেটার জন্য আজকে একটা প্লট দেখতে যাব, তো সেটাও দেখাচ্ছি তোমাদের। চলো সাথে থাকো, রেভ উইথ ইটস এর সাথে থাকো। তো চলো দেখাচ্ছি কি করছি। এখন চলে এসেছি বাবুর দোকানে চা খেতে, যথারীতি মা তো নেই, তো এখন চলেছি বাবুর দোকানে চা খেতে। এখন এখানে এসে দেখছি যে কন্ট্রোভার্সি হচ্ছে কেকেআর কে নিয়ে, আইপিএল নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে, সাথে এখন খাচ্ছে যে চা আর এই বিস্কিট। তো এই কন্ট্রোভার্সি হচ্ছে। মিঠুনদা কই যাচ্ছিস? পাড়া দই প্যান দীপের কাকুর ছেলে। আজকে সবার ছুটি, যে 1 মে শ্রমিক দিবস, তো সেই জন্য ছুটি, সবাই এখানে বসে রয়েছে। 3 নম্বরে আবার গুলবাজ আর ছিল, গুলবাজ গতবার ছিল, যে গুলবাজকে এখন ওপেন করাচ্ছে। বুলবাস তো কিসে আফগানিস্তান। রোদ পড়ে গেছে, কিছু বলার নেই, প্রচন্ড রোদ। চলে এসছে বাড়িতে বাবু, চলে এসছে পিল্টু, চলে এসছে, আর এদিকে পিগলু চলে এসছে। তো এখন খাবার দেখা হচ্ছে যে কি দেব ভাই, কিরকম কি খাবার দেওয়া যায় একটু দেখ, যেটা কম পয়সায় পুষ্টিকর। দেখছিস তো জোম্যাটো মুখার্জি রয়্যাল, চাউমিন চিকেন এই ভাই, ওইটা কি ছিল ডায়লগটার নাম? চিকেন চাউমিন চিলি ফিশ নাকি? চিকেন চাউমিন চিলি ফিশ। আর ডাল ভাত খেতে খেতে মুখটা একদম মেরে গেছে। চিকেন চাউমিন চিলি ফিশ হেভি লাগে খেতে, হেভি খেতে লাগে। বাবু তুমি কি খাবে? তাহলে আমাদের আজ একটা প্রন ফ্রাইড রাইস, একটা তন্দুরি চিকেন, হ্যাঁ, চিকেন টিক্কা কাবাব, আচ্ছা চিকেন ফ্রাইড রাইস, একটা রয়্যাল স্পেশাল ভেটকি ফিশ 8 পিস থাকবে, ওটা নিয়ে নিচ্ছি, মোটার পেমেন্টটা করে দিও। আচ্ছা। আবার এখন চলে এসছে নিবিড়, মিস্টার লাহিড়ী, অনেকদিন বাদে। ফিল্টু সেজেছে কাউ বয়, কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাও। কাউ বয়, এই চল এই তো কাউ পাইছি, আরে পাগলা বাবু। হ্যাঁ ওই যে বাবু কে নিবিড়। এখন চলে এসেছি যেই প্লটটার কথা বলছিলাম, প্লটটা দেখতে। তো এই প্লটে কি হবে না হবে সেটা পরে বলবো, আগে দেখি জিনিসটা সাকসেসফুল হয় কি না। তো দেখি, কথাবার্তা বলি, তারপরে জানাচ্ছি তোমাদেরকে যে কি করব এই প্লটে, এই জায়গাতে। ওই দাঁড়িয়ে ওই আসছে গিয়ে নিবিড় আসছে হেঁটে হেঁটে, ওইদিকে দাঁড়িয়ে রয়েছে পিকলু, ওদিকে দাঁড়িয়ে রয়েছে বাবু, দাঁড়িয়ে রয়েছে, আর বিল্টু দাঁড়িয়ে রয়েছে, সব দাঁড়িয়ে রয়েছে। তো এই হচ্ছে কি আমাদের অ্যালকালি মাঠ, প্রচুর বড় মাঠ এটা। তো বলছি এটাতে কি করব না করব, এখন আপাতত এই প্লটই দেখতে এসেছি। এখন পেয়ে গেছি নীলকে। নীল হচ্ছে আমাদের এই এরিয়ার, বলবো না, মানে মোটামুটি অনেক জায়গায় খুব ভালো ফটোগ্রাফি করে না, সিরিয়াসলি এটা সত্যি কথা। হ্যাঁ ভাই, ফ্রিতে প্রমোশন দিচ্ছি, খুব ভালো ফটোগ্রাফি করে। আমি ডেসক্রিপশনে নীলের সমস্ত ডিটেলস দিয়ে দেবো। হ্যাঁ, আমি সমস্ত কিছু ডিটেলস দিয়ে দেবো। তোমাদের যদি কারোর যদি দরকার হয়, কোনো ওয়েডিং বলো বা যা কিছু বলো, তোমরা ওর সাথে কন্ট্যাক্ট করে নেবে। তো
নিবিড় আছে সাথে, এখন বাবু যথারীতি গাড়িটা মুছছে। সুয়েগু ভিডিও কিন্তু চলছে, কই চললে? হ্যালো করে দাও, হ্যালো করে দাও, ব্যাস দেখতে পেয়ে যাবে, দেখতে পেয়ে যাবে। তুই বলার এই যে ওদের বাড়ির সামনে সামনে এটা করেছি ইউটিউবের, এটা কোনটা? ওই যে দেখা যেটা দেখলাম খুলে, ওই যে অর্চির বাড়ির সামনে। হ্যাঁ ওটা প্রথম থেকে ওই ক্লিপটা নিয়েছিলাম। তাহলে আমি ওখানে দাঁড়িয়ে থাকতাম। এই তো সবাই দেখতো, এই তো তোমাকে এখন দেখবে, আজকের এটা চলে আসবে, আজকে বা কালকে চলে আসবে। হ্যাঁ তুই আমার দোকানটা সব করে দিচ্ছি আমি, চিন্তা নেই চিন্তা নেই, সব করে দিচ্ছি। এই হচ্ছে কি আমাদের সুবীর কাকুর দোকান, একটু আগে যাকে দেখালাম। ক্লাবটা বাবা, ক্লাব তো বিবেকানন্দ সংঘ, সে দেখিয়ে দিয়েছি। এই হচ্ছে সুবীর কাকুর দোকান, যেনাকে একটু আগে দেখালাম। একদম একদম সবাই আসবেন, এখান থেকে জিনিসপত্র কিনবেন, ঠিক আছে। আর ওই আসছে ঠাকুরদাস কাকু, ঠাকুরদাস কাকুকে একটা ছোট ক্যামিওতে দেখা গেছিল। এবার কোন ক্যামিওতে দেখা গেছে এই কাকুকে তোমরা বলো, ঠিক আছে, তোমরা বলো। তুমি কিছু বলতে চাও? না, ক্যামিওটা তোমরা বলো কোনটা। ক্যামিওটা কোনটা? হ্যাঁ ক্যামিওটা তো তোমাদের বলতে হবে কোনটা। বাবু গাড়ি ফাড়ি পরিষ্কার হয়ে গেছে? হয়ে গেছে, ব্যাস ঠিক আছে। তো এখন যাব বাড়িতে, যাব গিয়ে খাওয়া দাওয়া করবো, বাবা আসছে ডিউটি থেকে। তো চলো বাড়িতে যাচ্ছি, খাওয়া দাওয়া করবো, তারপরে আবার কথা হচ্ছে, চলো। হ্যালো গাইস, গুড ইভিনিং। তো আজকে বিকেলবেলা সন্ধ্যাবেলা বেরোনোর কথা ছিল, তো আমাদের এখানে এত বৃষ্টি মানে চিন্তার বাইরে। রাস্তায় জল ঢল জমে পুরো একসার কাণ্ড। তো আমি বেরিয়েছিলাম বিকেলবেলা একটুখানি, গাড়ি নিয়ে বেরিয়েছিলাম, একটু তেল ভরাতেও গেছিলাম বা একটুখানি চা খেতেও গেছিলাম। তো আসার সময় পুরো ভিজে গেছি, টানা বৃষ্টি হচ্ছিল। জাস্ট বাড়ি এসে এখন ফ্রেশ হলাম, ওইটা স্নান টান করে। তো এখন ভাবলাম যে তাও বেরোবো, তাও এখনও বৃষ্টি হচ্ছে, রাস্তায় পুরো জল জমে গেছে। তো আমাদের এখানে এখন এদিকে কারেন্টটা অফ হয়ে গেছে, তো তোমাদের দেখাতেও পারবো না যে কীরকম কী অবস্থা, দেখলে তোমরা বুঝতে। তো দেখছি কোনো কিছু প্ল্যান করা যায় কি না। যদি না হয়, মনে হয় না প্ল্যান আজকে কোনো কিছু হবে। তো আজকে 1 মে, তো আজকে ভেবেছিলাম যে সবার ছুটি ফুটি আছে, আমরা সবাই ফ্রি আছি, তো বন্ধু বান্ধবরা মিলে কোথাও গিয়ে যাবো, রেস্টুরেন্টে যাবো বা কোথাও গিয়ে এরকম একটু বসবো, আড্ডা ফাড্ডা দেবো। তো সেটা মনে হচ্ছে না হবে, তো জানি না কি হবে না হবে। আর একটা যেটা ভিডিওতে আমি যে বললাম তোমাদের, যে একটা প্লট দেখতে গেছিলাম, তো প্লটটা দেখলাম, তো সেটা কি নিয়ে সেটা কিন্তু সাথে থাকতে হবে, আর সেটাই বলবো। এখনই বলবো না, সব কিছু দেখি চারিদিকটা কি হচ্ছে না হচ্ছে, অনেক ব্যাপার আছে, অনেক জোগাড় জান্তিপাতি এরম আছে, জোগাড় টোগাড় করতে হবে, অনেক ব্যাপার আছে। তো যাই হোক, সেই ব্যাপারগুলো পরে বলবো। আর সাথে এখন মনে হচ্ছে না কেউ আসবে, সবাই বন্ধু বান্ধবরা ফোন করলাম বন্ধু বান্ধবদের, তো ওরা বললো যে এখন আর আসবে না, বৃষ্টি হচ্ছে বাইরে, বেরোনোর কেউ নেই। তো এখন হচ্ছে গিয়ে রান্না বান্না তোমাকে করতে হবে, মা নেই, বাবা একটু বেরোলো, তো এখন রান্না বান্না করে নিজেদেরই পুরো করতে হচ্ছে আমাকে আর বাবাকে। তো কালকে মা আসছে, কালকে আমি দেখাচ্ছি যে মা কখন আসছে না আসছে, সাথে থাকো তোমরা সবাই। চলে এসেছি রান্না করতে। তো এখানে আমি রান্না করছি, আজকে হচ্ছে গিয়ে ডাল হবে মেনুতে, আলু ভাজা আছে, ডিমের অমলেট আছে, আর মাছের ঝোল আছে। তো এখন ডাল আর আলু ভাজাটা এখন করে নিচ্ছি, তো তারপর বাবা আসছে, তারপর খাবো, আমি আর বাবা ডিনার করবো। তো এইগুলো তো রান্না বান্না করতে বেশ ভালোই লাগে, আর মা নেই তো রান্না তো করতেই হবে, তো কিছু তো করার নেই। তো আজকে ওয়েদারটা দারুণ ওয়েদার, আজকের ওয়েদারটা হচ্ছে গিয়ে মানে বৃষ্টি হয়েছে, বেশ খিচুড়ি হবে এরকম কিছু ভেবেছিলাম যে করব, তারপর আর করলাম না। তো ভাবলাম যে মাছ টাছ আছে, বেকার নষ্ট হবে জিনিসটা, নষ্ট হবে না ঠিক, ফ্রিজেই থাকবে। তো ভাবছি তাই এই করে নিই, আলু ভাজা এরকম কিছুই করে নিই, ডিমের অমলেট থাকবে, ডাল থাকবে, ব্যাস। আবার কি, এই হচ্ছে গিয়ে ব্যাপার, এখন তো নিজেই করতে হবে সব কিছু। আর ডাল তো এদিকে হচ্ছে, অবস্থা প্রচণ্ড খারাপ এদিকে, আমাদের ব্যালকনিটা পুরো একদম মাটিতে মাটি হয়ে গেছে, ঝড় হয়েছে, জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না। নিচটা এই দেখো, নিচটা হচ্ছে কি পুরো জল জমে গেছে, মনে হচ্ছে জল জমেই গেছে সমস্ত জায়গায়, কিছু দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার, লাইট টাইট কিছু নেই, সব অফ হয়ে গেছে। বৃষ্টি এখনও হয়ে চলেছে, আকাশের অবস্থা খুব খারাপ। তো আর কি করা যাবে, এখন তো কিছু করার নেই, এমনি চারদিকটা যা নোংরা হয়ে রয়েছে, কিছু আর করার নেই, রান্নাই করতে হবে সব কিছু করে। আর বন্ধুরাও মনে হচ্ছে আসবে না, ফোন টোন তো সব কিছু করেই দিয়েছি। তো আগে দাদা ফোন করেছিল আরশিদা, তো ফোন করে দাদা বললো যে অফিস থেকে ফিরছি ভাই, আমাকে একটু নিয়ে আয়। তো
আমাকে এখন যেতে হবে যে দাদাকে আনতে। তো চলো সেটাও দেখাচ্ছি দাদা কোথায় দাঁড়িয়ে আছে না আছে, কারণ বৃষ্টি হয়েছে, রাস্তার অবস্থা খুব ভালো, মানে আর কি বলবো, খুব ভালো মানে প্রচণ্ড জল, সেই হচ্ছে ব্যাপার। দাদার বাড়িতে যাবো, দাদার স্কুটি নিয়ে দাদাকে আনতে যাবো, সেটা তোমাদের দেখাচ্ছি। চলো, এখন বেরিয়ে গেছি দাদাকে আনতে, তো যেটা বললাম। আর আমাদের এখানে জল দেখো, তখনই আমি বলছিলাম না যে রাস্তায় প্রচণ্ড জল জমে গেছে, জাস্ট এখানে জলটা দেখো, এত জল জমেছে, জল জমেছে আইডিয়ার বাইরে। এ দেখো স্পিড কত, সামনে অবধি জল আসছে, মানে ভাবো এখানে কিরকম বৃষ্টি হয়েছে আর কিরকম জলটা জমেছে, জাস্ট দেখো। তো কোন্নগর ওপারে আরও জল, মানে আমি তো থাকি এপারে, তো ওপারটাতে আরও জল। আর এখানে মনে হয় কারেন্ট নেই, বা না কারেন্ট তো আছে, লাইটের পোস্টের লাইটগুলো অফ আছে। তো দেখাচ্ছি চলো, দাদা আসছে তো দাদাকেও দেখাবো, ওটাও নেবো। তো চলো যাচ্ছি। তো এখন চলে এসছি দাদাকে আনতে। তো দাদা জানি না এসছে কি না, আমি তো যাচ্ছি, এটা তো আমাদের কোন্নগর ওপার, মানে আমাদের জিটি রোডের সামনে যাচ্ছি বাড়ি থেকে দাদাকে আনতে। তো আমার ভয়েস তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কি না এটা কাইন্ডলি বলো, কারণ আমি এখন গাড়ি চালাচ্ছি, হাওয়াতে আমার ভয়েস কাটতেও পারে, তো সেটা কাইন্ডলি আমাকে জানিও, ঠিক আছে? তো দেখি দাদা এসছে কি না। তো চলো যাচ্ছি, এখন দেখছি দাদা এসছে কি না। তো দাদা আসেনি, দাদাকে দূর অবধি দেখতে পাচ্ছি না, আসছে ক্যাবেই আসছে, তো কখন আসছে দেখি। তো দেখাচ্ছি তোমাদের যে দাদা কখন আসছে, তারপর বাড়ি যাবো আসলে, সেটাও দেখাচ্ছি। চলো, চলে এসছে এখন দাদা অফিস থেকে। অফিসের পর আর আমাকে দেখো না, যেরকম ভাবে তোমরা এতদিন দেখে এসছো, অফিসের পর দেখো না, প্রচন্ড টায়ার্ড থাকি। তো বাট আমি একটা জিনিস আজকে তোমাদেরকে বলবো, যে মানে ভাই যে কত হেল্পফুল, কতটা যে হেল্পফুল, মানে তোমরা জাস্ট ভাবতে পারবে না। এরকম দেখো, এইটাই তো ভাই বোন, ভাই আর দাদা, ভাই বোন, ভাই দিদি, যাই বলো না কেন, এইটাই হচ্ছে রিলেশন, এটাই হচ্ছে বন্ডিং। আমি ওকে আজকে বললাম, আমাদের অফিসের গাড়িটা আমাকে বাড়িতে ছেড়ে দিত, তো আমি এত ভিতরে ঢোকাতে চাইলাম না গাড়ি, তো আমি বললাম যে না, তুমি আমাকে বাটাতে নামিয়ে দাও। তো আমি সঙ্গে সঙ্গে ভাইকে ফোন করলাম, কারণ আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, চারদিকে প্রচণ্ড জল, বৃষ্টি হয়েছে, জল জমে গেছে। তো বাবাকে বললাম যে আসতে পারবে কিনা, বাবা বললো আসতে পারবো না, তুই দেখ যদি অন্য কিছুভাবে আসতে পারিস। তো ভাইকে একটা শুধু কল করলাম, ভাই বললো দাদা তুমি যখন ঢুকবে ঠিক 5 মিনিট আগে আমাকে জাস্ট একটা কল করে দেবে। আমি জাস্ট কল করেছি, ও বলছে আমি দাঁড়িয়ে আছি অলরেডি। দাদা কি বলবে এবার তোমরা বলো, বেশি লেট করব না, এবার বাড়ি যাবো। হ্যাঁ চলো, এবার বাকি দেখাচ্ছি। জানি না ব্লগটা কবে আসবে, এডিট করব, ব্লগ আসবে খুব তাড়াতাড়ি, আসবে খুব তাড়াতাড়ি আসবে। তোমরা আরো সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো বেশি বেশি করে। তুই চালাবি না আমি চালাবো? যা খুশি তুমি চালাও, তুমি চালাও। ব্লগার এখন চালাবে না, এই জন্য আমাকে দিয়ে গাড়ি চালাচ্ছে। না চলো এবার বাড়ি যাবো, বাড়ি থেকে যাবো, চলো। জাস্ট আমি বাড়ি এলাম, দাদাকে দাদার বাড়িতে ড্রপ করে দিলাম, ড্রপ করে জাস্ট আমি বাড়ি ফিরলাম। তো চলো গাইস, অনেক রাত হয়েছে। থ্যাংক ইউ যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো, লাইক করছো, শেয়ার করছো। তোমাদের এই জিনিসগুলো করাতে আমি আরও মোটিভেট হচ্ছি। তো থ্যাংক ইউ সবাইকে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ফাটিয়ে এনজয় করো, সেফ থাকো। আর হচ্ছে আরেকটা নতুন ব্যাপারটা হচ্ছে যে রিসেন্টলি কোথাও একটা নতুন যাব, তো কোথায় যাব না যাব সেটা সাথে থাকতেই হবে তোমাদের, ওইটা দেখাবো। তো একটু সাসপেন্স রাখলাম, তো দেখাচ্ছি যে কোথায় যাব না যাব আমরা রিসেন্টলি, অবশ্যই তোমরা তো আপডেট পাবেই। তো চলো আজকের মতন বাই, আবার দেখা হবে কালকে। আর কালকে সব থেকে বড় খুশির খবর, মা আসছে, মা ঘুরতে গেছিলো এতদিন বাদে, মা আসছে, কালকে মাকে নিতে যাবো। তো চলো টাটা, বাই বাই।